গুড ইভিনিং, আমি অরুণী সেন। আমি আপনাদের সঙ্গে সেলসের টিপস শেয়ার করতে এসেছি। আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা ছিল আমাদের কী করে সেলার থেকে কাউন্সেলার হতে হবে। সেলার বলতে মনে প্রেজুডিস আসে, আর কাউন্সেলার বললে ঠিক তার উল্টো, আমাদের কিন্তু তার উপর ডিপেন্ডেন্স আসে। তাহলে আমাদের সেলার থেকে কাউন্সেলার হতে গেলে কী করতে হবে? নিজেদের এমনভাবে প্রিপেয়ার করতে হবে, কাস্টমারের কাছে এমনভাবে আমাদের নিজেদের সেই র্যাপোর্টটা ক্রিয়েট করতে হবে যাতে কাস্টমার আমার উপর ডিপেন্ড করতে পারে এবং তার সঙ্গে তিনি যেন ওপেন আপ হতে পারেন। তিনি যদি ওপেন আপ হন তাহলেই তো আমরা বুঝতে পারবো না যে তার কী ডিমান্ড, তিনি কী চাইছেন, তার প্রেফারেন্স, তার চয়েস, সেগুলো আমরা তাহলেই বুঝতে পারবো। সেই জন্যে কাস্টমার যেন আমার সাথে ওপেন আপ হতে পারেন, তিনি যেন সহজে তার মনের কথাগুলো খুলে বলতে পারেন, তিনি যেন হেজিটেট না করেন। আমাদের সেই রকম করে তার সাথে সেইভাবে সেই আচরণটা করতে হবে। তাহলে কাস্টমারের সঙ্গে আমার সেরকম একটা র্যাপো ক্রিয়েট করতে গেলে প্রথমে কী করতে হবে? আমাদের গুড লিসনার হতে হবে, সেটা আমি আগে বলেছি। তাছাড়া কী করতে হবে? আমাদের কাস্টমারের গুড লিসনার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাস্টমার যে মতামতগুলো দিচ্ছেন সেগুলোর গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনার চয়েসটা ঠিক, ঠিক এই কথাটা ঠিক। আমাদের কিন্তু বোঝাতে হবে যে তার প্রত্যেকটা কথা, তার কিন্তু গুরুত্ব আছে আমার কাছে। আমি কিন্তু তার কোনো কথাকে ছোটোভাবে দেখছি না, বা কোনো কথাকে হেয় করছি না, বা কোনো কথাকে ইগনোর করছি না। তিনি যে কথাগুলো বলছেন তার সঙ্গে আমার সম্পূর্ণরূপে সম্মতি আছে, আমি সম্পূর্ণরূপে তার মতামতটাকে গ্রাহ্য করছি, বুঝতে পারছি। সেটা কিন্তু আমাদের দেখাতে হবে, এবং দেখানো শুধু নয়, আমাদের সন্দেশটা করতেও হবে। আমাদের মনে মনে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বুঝতে হবে। সেই মতামত হয়তো আমাদের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমরা তো দুজনে আলাদা মানুষ না, আমার কাস্টমার আর আমি তো আলাদা মানুষ। সেই জন্যে আমার মতামত কিন্তু অন্যরকম হলেও আমি আমার কাস্টমারের মতামতকে কখনোই অগ্রাহ্য করব না। আমি কিন্তু তার মতো করে তার কথাগুলো বুঝবো এবং চেষ্টা করব সেই অনুযায়ী তাকে ক্যাটার করতে। প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, অ্যাকর্ডিং টু হিজ অর হার নিড। আমি আগেও এই কথাটা বলেছি, আমি কাস্টমারের নিডের উপর বেস করে তার যে জিনিসটার প্রয়োজন, যে প্রোডাক্টটার প্রয়োজন, যে সার্ভিসটার প্রয়োজন, আমরা কিন্তু তাকে সেটাই অফার করব। সেই জন্য আমাদের কাস্টমারের কথা মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই মতামত যদিও বা আমাদের সঙ্গে না মিলতে পারে, আমাদের পছন্দসই না হতে পারে, তাও কিন্তু তাকে হেয় করব না, মানে তার মতামতকে হেয় করবো না। অবশ্যই কাস্টমারকে তো হেয় করবোই না, তার মতামতকেও হেয় করব না। যে আমি লাল পছন্দ করি বলে উনি নীল পছন্দ করছেন, ওনার চয়েসটা কি বাজে, এরকম করে আমরা কখনোই ভাববো না। সমস্ত সময় আমরা জানবো যে প্রত্যেকটা মানুষেরই প্রেফারেন্স আলাদা হতে পারে, আমারটা ভালো, ওনারটা খারাপ। এইটা তো আমাদের কাজ নয়, এটা জাজ করা আমার কাজ নয়। আমাদের কাজ কি? ওনার যে জিনিসটা ভালো লাগছে, উনি যে জিনিসটা চাইছেন, আমরা ওনাকে ঠিক সেই জিনিসটাই প্রোভাইড করবো, আমরা ওনাকে সেই জিনিসটাই দেবো। আমরা সর্বান্তকরণের চেষ্টা করব আমরা যাতে ওনার মনের মতো জিনিস বা সার্ভিস দিতে পারি। সেটাই হচ্ছে আমাদের কাজ। উনি কিছু কথা বলতে পারেন, কিছু কথা আমাদের বুঝিয়ে বলতে পারবেন, কিছু কথা হয়তো বুঝতে পারবেন না নিজেই, কিন্তু তিনি কি চাইছেন তা আমাদের তার মনের কথাটা বুঝে নিয়ে কাজ করতে হবে। এটাই তো কাউন্সেলর হওয়া, তাই না? আমরা কাউন্সেলিং করতে যাই কেন? আমরা কাউন্সেলিং করতে যাই যখন আমরা আমাদের আচরণের বা আমাদের কাজের কোনো যথার্থ উত্তর খুঁজে পাচ্ছি না, বা আমরা কোনোভাবে সেটাকে বেটার করতে চাইছি, আমরা তখন কাউন্সেলরের কাছে যাই। সব কথা যদি আমিই বুঝতে পারবো, সব কথা যদি আমিই বলতে পারবো, সব রেকটিফিকেশন যদি আমি নিজেই করতে পারবো, তাহলে তো আমার কাউন্সেলরের কাছে যেতাম না, তাই না? সেই জন্যে আমাদেরও সেই রকম কাউন্সিলের মতো সব কিছু বুঝে নিতে হবে। সব কিছু বুঝে তার জন্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে ঠিক, আমরা সেই সার্ভিস বা প্রোডাক্ট আমরা ওনাকে সাজেস্ট করব, এবং কেন সেটা ভালো, কেন সেটা তার জন্য খুবই সুবিধাজনক, খুবই উপযুক্ত, সেটা আমরা বুঝিয়ে বলব। থ্যাংক ইউ।